আমরা ঘুষ খাবো, দুর্নীতি করব, অন্যের পকেট মারবো, অন্যের জমি দখল করে নিব, অন্যের বাড়ি দখল করব, ছিনতাই করব, 1 টাকার মাল 10 টাকায় বিক্রি করব, 10 টাকার মাল 300 টাকায় সরকারকে সাপ্লাই দিব। এখানে কোনো অবৈধ অপকর্ম নেই যেটি আমরা করব না এবং যেটি করে আমরা খাবো না। সেই খাওয়াগুলো কিন্তু বৈধ, সেই খাওয়াগুলো কিন্তু আমাদের কাছে বেশ গ্রহণীয় এবং এটি কিন্তু সর্বমহল গ্রহণ করে থাকেন। অথচ সামান্য 10 টাকার সিগারেট কিন্তু আপনি খেতে পারবেন না, খাওয়া উচিত না। আমি সিগারেটের পক্ষে সাফাই গাইতে এই বক্তব্য দিচ্ছি না বা এই কথা বলছি না। আমি শুধুমাত্র সেদিন সেই নারীর সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাগুলোর কয়েকটি দিক বিশ্লেষণ করতে চাই, কয়েকটি দিক নিয়ে কথা বলতে চাই। ধরুন একজন নারী সেদিন, একজন বা দুজন নারী তাদের বন্ধু সহ সেদিন প্রকাশ্যে সিগারেট খেয়েছে। প্রথম কথা হলো এটির আইনগত দিক কি। আমি যতদূর জানি একজন নাগরিক হিসেবে প্রকাশ্যে ধূমপান করা বা জনসমক্ষে ধূমপান করা সেটি দণ্ডনীয় এবং 50 থেকে বোধহয় 100 টাকার মতো জরিমানা হতে পারে বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেটি করতে পারে। যদি সেই দিক বিশ্লেষণ করি, সেই মেয়ে মাত্র 50 থেকে 100 টাকারই অপরাধ করেছিলেন, এর বাইরে কিন্তু কিছু নয়। এবং সেই পানিশমেন্ট দেওয়ার জন্য কিন্তু আপনি আমি আমরা নাগরিক যারা, তারা কিন্তু যথোপযুক্ত বা যথাযথ মাধ্যম বা সংস্থা নই বা প্রতিষ্ঠান নই। অবশ্যই সেখানে আইনের ব্যত্যয় ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীকে বা সংশ্লিষ্ট সংস্থাকে কল করে ডেকে তাদের মাধ্যমেই এই আইনগত দণ্ড দেবার কথা ছিল, কিন্তু সেদিন কিন্তু সেখানে সেটি ঘটেনি। আমি আবারও বলছি, আমি ধূমপান বা মাদক সেবন অথবা এগুলোর পক্ষে নই বা এগুলোর পক্ষে কথা বলবার জন্য কথা বলছি না, কারণ ব্যক্তিগত জীবনে আমি নিজেও ধূমপান করি না এবং কোনো রকম অ্যালকোহল গ্রহণ করি না। সুতরাং এর বিরুদ্ধে আমার সর্বতোভাবে অবস্থান। কিন্তু আমি যে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে বিষয়ে কথা বলতে চাই, সেটি হলো যে সেদিন সেই ধূমপানকে কেন্দ্র করে যে ঘটনার অবতারণা ঘটেছে, যে ঘটনাগুলো সামনে এসছে পরবর্তীতে, সেটি কি আসলে আমাদের যথাযথ ছিল কিনা, সেটি কি সঠিক ছিল কিনা। ধরুন একজন নারী সেদিন অন্যায়ভাবে আইন ভঙ্গ করে এবং সামাজিক কটুদৃষ্টিকে আলিঙ্গন করে সেদিন সে রাস্তায় বসে ধূমপান করেছে। তাহলে আপনি আমি আমরা যারা সেদিন প্রতিবাদ বা প্রতিরোধ করেছি, আমরা কি করেছি? আমরাও কি তার মতো করে সেই দৃষ্টিকটু বা সামাজিক রেওয়াজ ভেঙে আইনকে তোয়াক্কা না করেই কি সেদিন তাকে প্রতিহত করিনি? একজন বা দুজন নারীকে প্রতিহত করবার জন্য, তাদের কর্মের প্রতিবাদ করবার জন্য এতগুলো মানুষের এভাবে জমায়েত করবার কি কোনো প্রয়োজন ছিল? এতটা ভীতিকর পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবার কি কোনো ব্যাপার ছিল? একেবারে মনে হলো যে কোনো বুনো মুরগি বা মোরগ খুঁজে পাওয়া গেছে, তাকে একদম চারদিক থেকে ঘিরে তাকে এখনই আমাদেরকে স্বীকার করতে হবে, তা না হলে আমাদের মুসল্লিগিরি থাকবে না, তা না হলে আমাদের ধর্ম থাকবে না, আমাদের সমাজ রাষ্ট্র কিছুই থাকবে না। এমনটা কি জরুরি ছিল? প্রশ্ন তো আগে আমাদেরকেই করতে হবে। আমরা ধরেই নিয়েছি সেই মেয়ে সেদিন অপরাধ করেছেন, অন্যায় করেছেন এবং তিনি অবশ্যই আপনার আমার মতো কোনো মুসল্লি ঘরের হয়তো সন্তান নন, যে কারণে তিনি এমনটা করেছেন। তার এই কর্ম আমাদের মুসল্লিপনার গায়ে ভীষণভাবে আঘাত করেছে, একথা সত্য। এটি অবশ্যই দৃষ্টিকটু ছিল। কিন্তু আপনি আমি আমরা, আপনারা যারা ওখানে যে কর্মটি করেছেন সেটি কি করেছেন এবং সেই কর্মকে বা সেই দুষ্কর্মকে কেন্দ্র করে পরবর্তীতে যেটি হয়েছে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে, যেভাবে কটাক্ষ করা হয়েছে এই নারী পুরুষদের মিছিল দিয়ে, সেটি কি আমাদের জন্য কোনো ভালো ফলাফল দিল? অথচ একটু সহনশীলতা দেখাতে পারলে, রাষ্ট্রের আইনের প্রতি সকলে মিলে শ্রদ্ধাশীল থাকলে সেদিন অবশ্যই এত বড় ঘটনা ঘটতো না। এতটা দেশ কাঁপানো, সারা জাগানো সিগারেট বা ধূমপান নিয়ে এত বড় কর্মসূচি সামনে আমরা দেখতে পেতাম না বা এই বিষয়গুলোকে আলিঙ্গন করতে হতো না। আমরা যেখানে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছি, রন্ধ্রে রন্ধ্রে আমাদের অন্যায়কে প্রশ্রয় দিয়েছি, জুলুমকে প্রশ্রয় দিয়েছি, জুলুমকে আলিঙ্গন করছি, জুলুমকে আমরা পান করছি, সেখানে একজন নারীর সিগারেট প্রকাশ্যে খাওয়াতে কি এসে যায়? আমাদের নিশ্চয়ই সেই ঐশীর কথা মনে আছে, আমরা নিশ্চয়ই ঐশীকে ভুলেনি। সেই যে এসবি বা ডিবি অফিসারের যে কন্যা, যেই ঐশী তার পিতা মাতাকে হত্যা করেছিল, আজকে তিনি সম্ভবত যাবজ্জীবন কারাভোগ করছেন জেলখানা। সেই ঐশীকে কি মনে পড়ে? ঐশী যে ঘটনা ঘটিয়েছিল সেজন্য কি ঐশী দায়ী? ওই কিশোরী মেয়ে সে কি দায়ী, নাকি তার পরিবার দায়ী, তার পিতা মাতা দায়ী, তার সমাজ দায়ী, তার রাষ্ট্র দায়ী ছিল? ঐশী তো একদিনে সেই তার
তার পিতামাতাকে হত্যা করেনি বা হত্যা করবার মতো জায়গায় পৌঁছায়নি। দিনে দিনে তিলে তিলে বহু দিনের ঘটনাক্রমের মধ্য দিয়ে তার বেপরোয়া জীবনকে উৎসাহিত করবার মধ্য দিয়ে ঐশীর দ্বারা এমন একটি ঘটনা ঘটানোর সুযোগ হয়েছিল। অথচ আমরা এই রাষ্ট্র, আমরা এই সমাজ, আমরা এই পরিবার, আমরা কিন্তু সমস্ত দায় ঐশীকেই চাপিয়ে দিয়েছি এবং ঐশীকেই যেন আমরা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুর রায় দিয়ে ভীষণ রকম আপ্লুত হয়েছি। মনে হয়েছে আমাদের কত দিনের অনাকাঙ্ক্ষিত অধরা বিষয়কে ঐশীকে ফাঁসির রায়ে ঝুলাবার মধ্য দিয়ে আমরা সেটা ধরতে পেরেছি, আলিঙ্গন করতে পেরেছি। আমরা দিনে দিনে এমনটা অসহনীয়, অসহিষ্ণু হয়ে যাচ্ছি যে আমরা খুব সাধারণ সাদামাটা বিষয়টাকে খুব বড় করে, মোটা করে, সিরিয়াসলি আমরা নিয়ে সেটি তুল কালাম বাঁধিয়ে ফেলি। অথচ এই ছোট্ট ঘটনাকে আরো সুন্দর, সৃজনশীল ভাবে কিন্তু মোকাবেলা করতে পারতো আমাদের ওই মোহাম্মদপুরের জনগণ। অবশ্যই ওই নারীকে ডেকে যদি অন্য কোনো নারী বলতেন বা অন্য কোনো নারীকে দিয়ে বলানো হতো, অথবা ওখানকার মুরব্বী যারা তারাই যদি বলতেন, বোন, মা বা মেয়ে, তুমি যে কাজটি করছো প্রকাশে সেটি দৃষ্টিনন্দন নয়, সেটি সঠিক নয়, বরং তুমি এটি পরিহার করো এবং এটি না করলেই ভালো। এমন সুন্দর সাবলীল ভাষায় কি সেদিন কেউ ওই নারীকে কিছু বলেছিলেন? ওই নারীকে কি সেদিন বুঝিয়েছিলেন? বুঝলাম সে অন্যায় পথে গিয়েছে, বিপথে গিয়েছে, কিন্তু তাকে সুপথে আনবার জন্য কি সু আচরণ সেদিন করা হয়েছিল? এরপরে আমরা কি দেখলাম? এরপরে যারা প্রতিবাদ করেছেন বেশিরভাগই অ্যালকোহলিক, বেশিরভাগই ধূমপায়ী এবং এখানে অবশ্যই একজন বিতর্কিত পরিবারের সন্তান সেই অঞ্জন রায়, তার মেয়েকে আমরা দেখেছি নেতৃত্ব দিতে এবং এটিকে এখন রাজনৈতিক রং রূপও কিন্তু দেয়া হয়েছে বা রং রূপ দেবার মতো কিন্তু যথেষ্ট যৌক্তিকতা দাঁড়িয়েছে যে পেছনে কারা করছে। অথচ ছোট্ট একটি বিষয় ছিল, সেটিকে কিন্তু সুন্দরভাবে হ্যান্ডেল করে আমাদের শান্তি শৃঙ্খলা, সামাজিক যে ভ্রাতৃত্ব, সামাজিক যে বন্ধন, সেটিকে কিন্তু অক্ষুণ্ণ রাখা যেত। আজকে গুলশান বনানী, ধানমন্ডি থেকে শুরু করে এ ধরনের মোহাম্মদপুর, এ ধরনের যেগুলোকে আমরা রিচ এরিয়া বলে থাকি, সেই এরিয়াতে কিন্তু অহরহ আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, তরুণীরা কিন্তু দেদারসে ধূমপান করে যাচ্ছেন। দেদারসে কিন্তু আরো অনেক অনেক ধরনের কর্ম, অপকর্ম, অনেক কিছুই কিন্তু সামনে এসছে। কিন্তু আপনি কি করবেন? বেছে বেছে ধরে ধরে এ ধরনের মানুষদেরকে গণধুলাই দেবেন, মেরে ফেলবেন, তাদেরকে সমাজ থেকে তাড়িয়ে দেবেন, দেশ থেকে তাড়িয়ে দিবেন? এভাবে কি একটি রাষ্ট্র পরিচালনা করা যাবে? এভাবে কি একটি রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা ফিরবে? এভাবে কি আমাদের রাষ্ট্রে সহনশীলতা আসবে, ভ্রাতৃত্ব ফিরবে? কখনোই নয়। আপনাকে খারাপকে জয় করতে হবে ভালো দিয়ে, খারাপকে প্রতিরোধ করতে হবে আপনার সুশৃঙ্খল আচরণ দিয়ে, ভালো আচরণ দিয়ে, ভালো কথা দিয়ে। এভাবে জোর করে চাপিয়ে দিয়ে, গলায় পাড়া দিয়ে, একেবারে অসহিষ্ণু হয়ে যুদ্ধ ঘোষণা করে আপনি কখনোই ভালো কিছু প্রতিষ্ঠা করতে পারবেন না। আমি অবশ্যই আমাদের ছাত্র তরুণ বন্ধু যারা এ ধরনের প্রকাশ্য ধূমপান করে থাকেন, আমি অনুরোধ করব আপনারা একবার একটু গভীরভাবে উপলব্ধি করুন যে যারা ধূমপান করেন না তাদের জন্য আপনাদের এই আচরণ কতটা কষ্টের, কতটা বেদনা। আমার সম্মুখে যখন কেউ ধূমপান করে আমি কিন্তু সহ্য করতে পারি না, আমার অনেক কষ্ট হয়। আরো যারা আছেন পথচারী, বৃদ্ধ বলি, অন্যান্য মানুষ বলি, প্রকাশ্যে জনসমক্ষে এটি অবশ্যই অনেকের কষ্টের কারণ। এটি আমাদের তরুণ বন্ধুরা বা প্রবীণ যারা বিড়িখোর, যারা এটি করে থাকেন তাদের বিবেচনা করতে হবে। কারণ নিশ্চয়ই আপনার পরিবারের সকল সদস্য ধূমপান করেন না, তাদেরকেও একবার জিজ্ঞেস করবেন যে তোমার কেমন লাগে, তার ভালো লাগবে না। আর যারা আমরা প্রতিবাদী তৌহিদি নাগরিক, যে কোনো বিষয়ে আমাদের সামনে এলে প্রতিবাদে আমাদের রক্ত টকবক করে, তাদেরকেও আমাদেরকে মাথায় রাখতে হবে রাষ্ট্রে কিন্তু আইন আছে, রাষ্ট্রে কিন্তু প্রশাসন আছে, রাষ্ট্রের সমাজের কিন্তু কিছু সুশৃঙ্খল নিয়ম আছে, বোধ আছে। সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কথায় কথায় মনে হলো আর আমি কাউকে ঘেরাও করে ফেললাম, মনে হলো আর কাউকে আমি মেরে ফেললাম, কেটে ফেললাম, আঘাত করলাম, এটি কিন্তু করা যাবে না। এটি যত বেশি করতে থাকবেন, যত বেশি এটিকে আলিঙ্গন করবেন, যত বেশি তোয়াক্কা না করবেন, তত বেশি কিন্তু এই আপনি, আমি, আমরা পারিবারিক ভাবে কিন্তু এমনটা অসহিষ্ণু পর্যায়ের মুখোমুখি হব, অসহিষ্ণু ঘটনার মুখোমুখি হব। এবং এইটি হতে 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 একটা সময় কি হবে, কেউ কাউকে মানবে না, কোনো আইনকে কেউ তোয়াক্কা করবে না, সবাই চোখে চোখ রেখে কথা বলবে, কেউ বিনয়ী থাকবে না, কেউ রাষ্ট্রের শৃঙ্খলা বা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে না। একটা সময় গৃহযুদ্ধ হবে, ভাইয়ের সাথে ভাই, বোনের সাথে বোন, পরিবারের সাথে পরিবার, গোষ্ঠীর সাথে গোষ্ঠী এবং এক জেলার সাথে আরেক জেলা, এতটা রক্তক্ষয়ী গৃহযুদ্ধ হবে যে আপনি চিন্তা করতেই পারবেন না। সেই চিন্তার মগজ আপনার মধ্যে নেই। সুতরাং এই মোটা মাথার মুসল্লিগিরি না দেখিয়ে আসুন সকলে মিলে একটু সাধারণভাবে, সহিষ্ণুভাবে যে কোনো খারাপকে, খারাপ লাগাকে, দৃষ্টিকটু বিষয়কে আমরা একসাথে মেধা দিয়ে, সৃজনশীলতা দিয়ে মোকাবেলা করি।